এদের বাড়ি খুব আসা যাওয়া করতো, আমরা প্রতিবাদ করতে গেলে এরা এসে যে উল্টো কইতো। এরা বলছে না আমার চাচা হয়, সমস্যা তোদের কি, তোরা বলার কিটা, এটা আবার উল্টো মারতে যাইতো মাঘরে। এই জন্য এদের বাড়িতে বেরিয়েও যায়, আমরা দেখতে আসিনি বিশেষ করে। এখন আসছি সামনে বারে বাড়ির পাশে সমাজ নষ্ট আছে, এই জন্য যে আমরা প্রতিবাদ করছি যে এই বাড়ি বহুত আসবেই না, আর আলমগীর মারতে হবে মেন কথা। এর বেশি কিছু আমি আর জানি না, দোষে পরিবারের দোষ। দাদা আমরাই বলতে আসি, আমরা বলিস কত, যেদিন যে সকালে যাই, সকালবেলায় ওর মার কাছে আমি নিশ্চয় বলি যে এরকম ঘটনা শুনছি, আমি সত্যি না কিন্তু না মিথ্যে কথা। কিন্তু এখন তো জানানো হয়ে যাচ্ছে, এখন যাই নাকি না যাই নাকি তার, এখন ওরা চলে গেছে, ওদের মধ্যে চলে গেছে, খামাখায় এই বাধা বিচ্ছিন্তা না দেওয়ার ভালো ওদের মধ্যে। বিষয়টা আমরা আজ থেকে দীর্ঘ 1 বছর ধরে জানি, এর আগেও ধরামরা পড়েছে, পড়ার পরে দেখা যাচ্ছে যে কথা আমরা অনেক দিনটাই জানছি যে এখানে সে আসা যাওয়া করে, বাজারঘাট করিয়ে দেয়, এইভাবেই চলাফেরা করে তার চাচা শ্বশুর জরুরির আত্মীয় তারা, সেই হিসাবে আসা যাওয়া করে। আমরা ভাবি যে ভালোভাবে মনে আসা যাওয়া করছে, এইভাবে করতে করতে মাঝে 1 তারিখ নিয়েও যায় নাকি আমরা শুনতে পারলাম, নিয়ে গেছে সে। তারপরে তার গোষ্ঠীর লোকজন এসে শাসন টাসন করলে, করে বললো ঠিক আছে আর এখানে আসবে না। এইভাবে চলাফেরা করতে করতে দেখা যাচ্ছে আজকে গত 3 দিন 4 দিন হয়ে গেল, আবার নিয়ে গেছে। এখন টাকা পয়সার বিষয়টা আমার বাড়ি একটু দ্রুত, আর বলছে টাকা পয়সা গহনা নিয়ে গেছে। কারণ আমরা বলতে চাই যে এই ব্যক্তি এখানে না আসে, আমাদের বাড়ির আশেপাশে, আমরাও একটা লজ্জার বিষয়, আমাদেরও মানুষ খারাপ বলছে যে ওই পাড়াটা পুরাটাই খারাপ, এই পাড়াটা পুরাটাই খারাপ, এটা একটা পাড়া এই হিসাবে আমাদের পরিচিত করছে সবাই। তা আমরা বলতে চাই ওই ব্যক্তি যেন এখানে আর না আসে, এটা আমাদের অনুরোধ সবার কাছে। এর আগে এই আলমগীর দীর্ঘদিন যাবৎ এই বাড়িতে আসা যাওয়া করে, চাচা শ্বশুর হিসেবে, মানে এই জুরুলির বাপের হচ্ছে মামাতো ভাই। তো এর আগেও এই ঘটনা ঘটিয়েছে, তখন নিয়ে আসা হয়েছে বা এরা নিয়ে গেছে এই কর্তৃপক্ষ বা এদের আমাদের গ্রামে যারা ওই ছেলের পক্ষের মণ্ডল মাতব্বর আছে তারা এসে তুলে দিয়ে গেছে। তো এখন জুরুলের এই বাড়িতে যে আলমগীর দীর্ঘদিন আসে, আজকে কালকে না, এবং সে বিভিন্ন সময় আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সামরিকভাবে প্রতিবাদ করেছি, মৌখিকভাবে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এবং নিয়ারেস্ট মনে হয় মাসখানিক আগে আরেকবার ঘটনা ঘটিয়েছে। সেই ঘটনা জানাজানি হওয়ার পরেই ফেসবুকে একটা পোস্ট করা হয়। সেই ফেসবুকের পোস্টের সূত্র ধরেই 2 পক্ষের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে আক্রমণে এটা খুব আরও গভীরতার নেয়। এবং যেদিনে ঘটনা ঘটে সেই দিন আমি শুনলাম যে ও বিদেশ থেকে কিছু নগদ টাকা পাঠাচ্ছিল এবং কিছু টাকা ব্যাংকে ছিল, সেই টাকাগুলো সবই নিয়ে সে ওই আলমগীরের সাথে চলে যায়। তো আসলে যে সমাজ, আমরা তো সুশীল সমাজের মানুষ, এই সুশীল সমাজটা যারা অশান্ত রূপ নিচ্ছে, যারা আমাদের সমাজের কর্তৃপক্ষ আছে, ইউপি সদস্য বা গ্রামে যারা মাতব্বর আছে, এরা যদি সঠিক বিচার না করে, এরা চাচ্ছে যে এই ছেলে এবং মেয়েকে যার যার জায়গায় ফিরাই নেয়। কিন্তু বারবার একটা মেয়ে এই ঘটনা ঘটবে, বারবার একটা ছেলে এই ঘটনা ঘটাবে, আর আমরা সেটাকে প্রতিবাদ না করে যাদের এটা সাপোর্ট করছি, এটা আমি ব্যক্তিগতভাবে এর প্রতিবাদ জানাই। এবং এটা যেন আমাদের সমাজে আর না ঘটে, তার জন্য আমি কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যে এর সঠিক বিচার এবং সঠিক ব্যবস্থা যেন নেয়।